নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 159 থেকে 165 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 159 নম্বর পৃষ্ঠা, মাঠে টিফিন ভাগ করে খায়। আমি, সায়রা, সুদীপ রোজ খেলার মাঠে যাই। প্রতিদিন খেলার মাঠে আমরা খাবার ভাগ করে খাই। গত রবিবার মা বাড়িতে লাড্ডু তৈরি করেছে। আমার বন্ধুরা লাড্ডু খেতে ভালোবাসে, কিন্তু কতগুলো লাড্ডু নিয়ে গেলে আমরা তিনজন না ভেঙে সমান ভাগে ভাগ করে খেতে পারি দেখি। যদি 3টে লাড্ডু নিয়ে যায় তাহলে তিনজন প্রত্যেকে কটা করে পাবে? একটা করে লাড্ডু পাবে। যদি 4টে নিয়ে যায় তাহলে তিনজনে প্রত্যেকে একটা করে পাবে, আর কটা পড়ে থাকবে? একটা লাড্ডু পড়ে থাকবে। যদি 5টা লাড্ডু নিয়ে যায় তাহলে তিনজনে একটি করে পাবে আর 2টি পড়ে থাকবে। যদি 6টা লাড্ডু নিয়ে যায় তিনজনে কটা করে পাবে? 2টো করে লাড্ডু পাবে। যদি 9টি লাড্ডু নিয়ে যায় তিনজনে প্রত্যেকে 3টি করে লাড্ডু পাবে। যদি 14টা লাড্ডু নিয়ে যায় তাহলে প্রত্যেকে 4টি করে পাবে আর 2টো পড়ে থাকবে। দেখো ছবির আকারে বোঝানো হয়েছে ভাগ করে করে। 160 নম্বর পৃষ্ঠায় চলে এসো। দেখো লাড্ডুগুলো কেন ওখানে ওইভাবে ভাগ করে দেখানো হলো। এবার দেখি কতগুলি লাড্ডু নিয়ে গেলে প্রত্যেকে না ভেঙে সমান সংখ্যক করে লাড্ডু খেতে পারবে। দেখো 3জন ছিল, 3 গুণ 1 সমান 3, 3 হলে প্রত্যেকে একটি করে পাচ্ছে। 3 গুণ 2 সমান 6, 6 হলে 2টি করে পাচ্ছে। 3 গুণ 3 সমান 9, 9টা হলে কটা করে পাবে? 3টে করে। 3 গুণ 4 সমান 12 হলে 4টি করে পাবে। আর 3 গুণ 5 সমান 15টা, 15টা হলে 5টি করে পাবে। তাই দেখছি যত বেশি লাড্ডু নেব তত বেশি করে প্রত্যেকে পাবো। এমন সংখ্যক লাড্ডু নেব যে সংখ্যাগুলোকে 3 দিয়ে ভাগ করা যায়। দেখলাম লাড্ডুর সংখ্যাগুলো অর্থাৎ 3, 6, 9, 12, 15 সবগুলোই 3কে পরপর 1, 2, 3, 4, 5, 6 করে ভাগ করে গুণ করে পাওয়া যাচ্ছে। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? এই যে গুণ করে 3-এর ঘর নামতাটা করলাম, গুণ করে করে 3 1-কে 3, 3 2 6 এইভাবে করলাম। এই 6, 9, 12 এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে বলবো 3-এর গুণিতক। এগুলোকে তাহলে আমরা কি বলবো? 3-এর গুণিতক। 3কে 1, 2, 3 দিয়ে গুণ করে করে যে সংখ্যাগুলো পাচ্ছি সেই সংখ্যাগুলোকে আমরা বলি 3-এর গুণিতক। তাহলে আমাদের 4 জনের জন্য লাড্ডু নিতে পারি। তাহলে 4-এর ঘর এইভাবে নামতা করে করে 4 গুণ 1 সমান 4, তাহলে একটি করে পাবে। 4 গুণ 2 সমান 8, তাহলে 2টি করে পাবো। 4 গুণ 3 সমান 12, তাহলে 3টি করে পাবো। 4 গুণ 4 সমান 16, তাহলে প্রত্যেকে 4টি করে পাবো। 4 গুণ 5 সমান 20, প্রত্যেকে তাহলে কটা করে পাচ্ছি? 5টা করে। তাহলে শূন্য ছাড়া 4-এর গুণিতকগুলি আমরা কি পেলাম? 4 পেয়েছি প্রথমেই, তারপরে দেখো 8, তারপরে 12, তারপর 16, 20, তারপরে আমরা 4 6 কত হয়? 24, তাহলে 24টাও একটা গুণিতক। 4 7 কত হয়? 28, তাহলে 28টাও 4-এর গুণিতক। 4 8 32, 32টাও 4-এর গুণিতক। এইভাবে তোমরা গুণ করে করে যে সংখ্যাগুলো পাবে সেগুলো সবই 4-এর গুণিতক। নিচের বেলুনে আমি শূন্য ছাড়া 5-এর গুণিতকগুলি লেখার চেষ্টা করি। তাহলে 5-এর ঘর নামতাটা ওইভাবে লিখে লিখে যাবে। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 50, 45, 50। আমরা 5কে পরপর পরপর গুণ করে করে যে সংখ্যাগুলো পেয়েছি সেগুলো 5-এর গুণিতক। এইভাবে গুণ করে করে যাবে, আরও গুণিতক বাড়বে। 161 নম্বর পাতায় চলে এসো। নতুন খেলা খেল। দেখো একটা ঘরের ছবি দেয়া আছে, সেখান থেকে একটা লাইন গেছে
1 2 3 4 করে লেখা আছে, একটাতে সবুজ কার্ড, একটাতে গোলাপি কার্ড, এইভাবে দেয়া আছে। দেখো কি লেখা আছে দেখি। রাজু ও রেজিনা আজ নতুন খেলা খেলবে। রাজুর বাড়ির সামনের চাতালে দাগ কেটে 1 2 থেকে 15 পর্যন্ত লিখেছে। রাজু বাঘের মুখোশ পরেছে আর রেজিনা পরেছে একটি বিড়ালের মুখোশ। আমি বাড়ি থেকে 2 ঘর বাদ দিয়ে বাঘের মতো লাফিয়ে এগিয়ে যাব। আমি যে ঘরে যাব সেই ঘরে গোলাপি কার্ড রাখব। গোলাপি কার্ড তাহলে কোন কোন ঘরে পড়েছে দেখো। 2 ঘর বাদ দিয়ে 3-এর ঘরে, তারপরে আবার 2 ঘর বাদ দিয়ে 6-এ, তারপর 9-এ, তারপর 12, তারপর 15 ঘরগুলোই পড়েছে। অর্থাৎ 3-এর গুণিতক রাজু 3-এর গুণিতক ঘরগুলোতে গোলাপি কার্ড রেখেছে। আমি বাড়ি থেকে 1 ঘর বাদ দিয়ে বিড়ালের মতো লাফিয়ে এগিয়ে যাব। আমি যে ঘরগুলোতে যাব সেইগুলোই সবুজ কার্ড রাখব। দেখো 1 ঘর ছেড়ে ছেড়ে 2 4 6 8 10 12 এই ঘরগুলোই সবুজ কার্ড আছে। অর্থাৎ এই ঘরগুলো 2-এর গুণিতক। 2 দিয়ে গুণ করে দেখো, এটা হচ্ছে 2-এর গুণিতক। 2 2 4 2 3 6 এইভাবে গুণ করে দেখো হচ্ছে 2-এর গুণিতক। এবার দেখো কি বলেছে, দেখছি গোলাপি ও সবুজ দুটো কার্ডই একসঙ্গে পড়েছে। কোন ঘরটায় পড়েছে দেখো ভালো করে। পড়েছে একটা 6 নম্বর ঘরটাতে আর 12-র ঘরটাতে। 6 আর 12 দুটোতেই গোলাপি আর সবুজ কার্ড পড়েছে। তাহলে 6-এর ঘরে গোলাপি কার্ড পড়েছে কারণ 6 3 2 6, অর্থাৎ 3-এর গুণিতক। আর 6-এর ঘরে সবুজ কার্ড পড়েছে কারণ 2 3 6, অর্থাৎ 2-এর গুণিতক। আবার 12-র ঘরে কার্ড পড়েছে কারণ 3 গুণ 4 সমান 12, মানে 3-এর গুণিতক। আবার 12-র ঘরে সবুজ কার্ড পড়েছে কারণ 2 গুণ 6 সমান 12, মানে এটা 2-এর গুণিতক। মানে 12 আর 6 এই দুটো সংখ্যা 2-এরও গুণিতক, 3-এরও গুণিতক। পরের পাতায় 162 নম্বর পাতায় পেলাম 6 2-এরও গুণিতক আবার 3-এরও গুণিতক। আগের পাতায় যেটা বললাম তাই 2 ও 3-এর গুণিতকগুলোর মধ্যে 6কে কি বলবো জানার চেষ্টা করি। তাহলে 6 2 ও 3-এর কি সাধারণ গুণিতক। এই রকমভাবেই 12-এর গুণিতকগুলি কি কি লিখি। 12 24 36 48 60 72। 12কে পরপর 1 2 3 4 করে গুণ করে যাবে, যেগুলো পাবে সেগুলোই হচ্ছে 12-র গুণিতক। শূন্য ছাড়া 2 ও 3-এর সাধারণ গুণিতক খুঁজি। 2 ও 3-এর সাধারণ গুণিতকগুলি হলো 6 12 18 24 36 42 48 54। দেখো এই সব সংখ্যাগুলোই 2 বা 3 দিয়ে ভাগ করা যায়। এবারে নিজে করোই চলে আসি। শূন্য ছাড়া 6-এর 8টি গুণিতক। তাহলে 6-এর ঘর নামটা আমরা লিখলেই পেয়ে যাব 6-এর 8টি গুণিতক। 6 12 18 24 30 36 42 48। 2-এরটা বলেছি শূন্য ছাড়া 5-এর 8টি গুণিতক। তাহলে একই রকমভাবে 5-এর ঘর নামতাটা লিখতে পারো 5 10 15 20 25 30 35 40। এরপর 3-এর দাগে বলেছে 5 ও 6-এর একটি সাধারণ গুণিতক লিখি। 5 ও 6-এর সাধারণ গুণিতক কি দেখো, দুটো ঘরের মধ্যেই যেটা কমন সেটা কি আছে 30। তাহলে একটি সাধারণ গুণিতক হলো 30। 5 ও 6-এর 4টি সাধারণ গুণিতক লিখতে বলেছে। তাহলে প্রথমটা হলো 30, পরেরটা হবে 60, তারপরে 90, তারপর 120। এরপর আমরা হাতে কলমে চলে যাব। হাতে কলমে 2 ও 3-এর সাধারণ গুণিতক ও লঘিষ্ঠ সাধারণ গুণিতক খুঁজি। 3টি 15 সেমি লম্বা 7 সেমি চওড়া কাগজ নিলাম। প্রতিটি কাগজের নিচের মতো 100টি করে সমান ঘর টানলাম। মানে এরকম একটা 15 সেমি লম্বা 7 সেমি চওড়া
কাগজ নেবে, দিয়ে এরকম 100টা ঘর টানবে। এই 100 লেখার মতো আছে, এরকম ছক টানবে। 3টে কাগজে এরকম শুধু ছকগুলো টানবে। দেখো ছক টেনে এরকম ফাঁকা ঘরগুলো, যেগুলো ফাঁকা আছে সেগুলোকে কাটবে। সেগুলোকে কেটে ওই 1 থেকে 100 লেখা ছিল না, ওর ওপরে বসাবে। প্রথম কাগজটা বসালে দেখো দ্বিতীয় কাগজটায় কি আছে, 2 নম্বর ঘরগুলো ফাঁকা আছে, একটা করে ছেড়ে ছেড়ে। তাহলে আমরা কাগজটা 1 থেকে 100-র উপর বসালে কি পাবো, 2-এর গুণিতকগুলো পাবো। দেখো 1-এর লেখা আছে, প্রথম কাগজের ওপরে দ্বিতীয় কাগজ বসিয়ে 2-এর গুণিতক দেখতে পাই। তাহলে যদি আমরা এইভাবে, এই যে দ্বিতীয় কাগজ লেখা আছে ওইভাবে 1 থেকে 100-র উপর বসাই, তাহলে আমরা কি পাবো, 2-এর গুণিতকগুলো দেখতে পাবো। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50, 52, 54, 56, 58, 60, 62, 64, 66, 68, 70, 72, 74, 76, 78, 80, 82, 84, 86, 88, 90, 92, 94, 96, 98, 100। এইভাবে আমরা ওই দ্বিতীয় কাগজটা যেমন আছে সেইভাবে কাটলে এইভাবে আমরা এই সংখ্যাগুলো দেখতে পাবো, বাকিগুলো ঢাকা থাকবে। আবার দেখো তৃতীয় কাগজটায় আর এক ঘর ছাড়া আছে, মানে 3, 9, 3, 6, 9 এইভাবে আমরা পাবো। তৃতীয় কাগজটা এইভাবে কাটবে। তাহলে এখানে দেখো করে দেওয়া আছে, প্রথম কাগজের ওপরে তৃতীয় কাগজ বসালে 3-এর গুণিতকগুলো আমরা পাচ্ছি। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 33, 36, 39, 42, 45, 48, 51, 54, 57, 60, 63, 66, 69, 72, 75, 78, 81, 84, 87, 90, 93, 96, 99। এইভাবে 2টো কাগজ হলো। এবার 3টে কাগজ করতে বলেছিল। 3 নম্বর কাগজটায় দেখো 5টা করে বাদ দিয়ে 6 নম্বর ঘর থেকে করতে বলেছে। তাহলে কি পাচ্ছি, 6-এর গুণিতকগুলো পাচ্ছি। 6, 12, 18, 24, 30, 36, 42, 48, 54, 60, 66, 72, 78, 84, 90, 96। শূন্য ছাড়া 2-এর গুণিতকগুলো তাহলে কি হলো দেখি। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। তোমরা তো শিখেই গেছো, এইভাবে করবে। শূন্য ছাড়া 3-এর গুণিতক 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। 2 ও 3-এর সাধারণ গুণিতকগুলি কি হলো দেখি। 6, 12, 18, 24, 30, 36, 42, 48, 54, 60। 2 ও 3-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে কি হলো, মানে সব থেকে ছোট সাধারণ গুণিতক কি হলো, 6। তারপরে 165 নম্বর পাতায় চলে এসেছি। খরগোশ ও ক্যাঙ্গারুর লাফানো দেখি। দেখো দাগ দিয়ে লাফানোর দাগ দেওয়া আছে। 1 থেকে 24 পর্যন্ত লেখা আছে। 0 থেকে শুরু করে 4 ক্যাঙ্গারু 4 ঘর লাফাচ্ছে আর খরগোশ লাফাচ্ছে 3 ঘর। তাহলে এবারে দেখো কি বলেছে, ক্যাঙ্গারুর লাফানোর ঘর 8, 4, 12, 16, 20, 24। এভাবে তোমরা 4-এর গুণিতকগুলো লিখে যাবে। তাহলে ক্যাঙ্গারু লাফাচ্ছে 4-এর গুণিতকের ঘরে। তাই 0 ছাড়া 4-এর গুণিতকগুলি কি হলো, 8, 4, 8, 12, 16, 20, 24, 28, 32। আরও অনেক আছে, তোমরা 4 দিয়ে গুণ করে লিখতে পারো। খরগোশ লাফানোর ঘর 3, 6, 9, 12, 15, 18, 21, 24। মানে এটা 3-এর গুণিতক। তাহলে 3-এর গুণিতকগুলি কি ছিল, কি হলো 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। লাল গোল করা ঘর অর্থাৎ ক্যাঙ্গারু ও খরগোশ উভয়েই লাফিয়েছে কোন ঘরগুলোই, দেখো 12 আর 24।
দুজনেই পড়েছে ওই ঘরগুলোয়। তাহলে 12 আর 24, 4 আর 3-এর কী হলো? সাধারণ গুণিতক 12 আর 24। 4 আর 3-এর তাহলে সাধারণ গুণিতকগুলো দেখি কি হয়। 12, 24, 36, 48, 60, 72, 84। তাহলে পরপর এরপর আরও হয়েই যাবে, তাই 4 আর 3-এর সাধারণ গুণিতক অসংখ্য। এই সাধারণ গুণিতকগুলির মধ্যে সবচেয়ে ছোট কোনটা হলো? 12। তাহলে এটাকে আমরা কি বলবো? 4 আর 3-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।